نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا وعملوا الصالحات لنبيئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين صدقت يا رب العالمين. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حفت الجنة بالمكاره وحفت النار بالشهوات أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহাসিক ইমরান পরিষদ জামি মসজিদে সকল ধর্মপ্রা মুসলমান ভাইদেরকে সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই মহান রবের শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে জমাদুল মৌলা মাসের দ্বিতীয় সপ্তাহে মহান রবের বলে আসার তাওফীক করে দিলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে বিশ্বের মুসলমানদের দিন কায়েমের সংগ্রামে যিনি লড়াই করেছেন তিনি হচ্ছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা আমরা তেলাওয়াত করেছি সূরাতুল আনকাবুতের ৫৮ নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সম্পর্কে আলোচনা করেছেন। এরপরে আমলে সালেহাত সম্পর্কে আলোচনা করেছেন, জাকাত সম্পর্কে আলোচনা করেছেন। এই তিনটি বিষয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আলোচনা করেছেন। এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ তাআলা তৈরি করেছেন, পাঠিয়েছেন, তাদেরকেই লক্ষ্য করে এই আয়াতগুলো নাযিল করা হয়েছে। মুসলমানদের জন্য আলোচনা করা হয়েছে তা নয়। এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ তাআলা কোরআন কারীমের আয়াতগুলো নাযিল করেছেন। পৃথিবীতে যত মানুষ আল্লাহ তাআলা পাঠিয়েছেন সব হচ্ছে আল্লাহ তাআলার বান্দা, ঠিক না? পৃথিবীতে যত মানুষ এসেছে সমস্ত মানুষই আল্লাহ তাআলার বান্দা। এই কারণে সকলকেই লক্ষ্য করে আল্লাহ তাআলা এই কোরআনের আয়াত নাযিল করেছেন। এর মধ্যে থেকে যারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন
আল্লাহ জাতির উপর বিশ্বাস স্থাপন করে নাই, তারা নাকাম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুবায়্যিনান্নাহুম মিনাল জান্নাহ। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তাওহীদ সালাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তাদেরকে ঈমানদার বলা হয়েছে। ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমল সালিহাত করেছে, যারা আমল সালিহাত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ঈমান আনতে হবে, তারপরে আমল সালিহাত করতে হবে। একটা আরেকটার সঙ্গে লাগানো আছে। ঈমান আনলেন, আমল সালিহাত করলেন না, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দাখিল করবেন না। আমল সালিহাত করলেন, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলেন না, নবীর উপরে ঈমান আনলেন না, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দাখিল করবেন না। আমানু ওয়া আমিলুস সালিহাত, আগে ঈমান আনয়ন করতে হবে, তারপরে আমল সালিহাত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, আমল সালিহাত করেছে, আমি তাদেরকে বসবাসের জন্য জান্নাতের ঘর বাড়ি দান করব। এখন কথা বলো, ঈমান তো আনলাম, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করলাম, জাহান্নাম আছে, জান্নাত আছে, এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, আল্লাহ ফেরেশতা আছে, এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, কিন্তু আমাদের সালিহাতটা কি? আমাদের সালিহাত হলো যতগুলি ভালো কাম আছে, যতগুলি ভালো আমল আছে, সমস্ত ভালো আমলগুলির নামই হচ্ছে আমাদের সালিহাত। কিছু উদাহরণ দিয়ে বোঝাতে হবে। এক নম্বরে হলো ঘর বাড়ি বানিয়ে দেওয়ার ব্যাপারে সাহায্য করা, গরিব মানুষকে সাহায্য করা, এটা একটি ভালো কাজ, আমাদের সালিহাত, ঠিক না? সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা গরিব মানুষ, জায়গা আছে, জমি আছে, কিন্তু বাড়ি বানাতে পারছে না, ঘর বানাতে পারছে না। যখন সাইক্লোন চলে আসে, যখন বৃষ্টি বাদল চলে আসে, তাদের জন্য খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়। ওই সমস্ত লোকদের জন্য তারা ঘর বানিয়ে দিবে, বাড়ি বানিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় এগুলি হচ্ছে আমল সালিহাত, এগুলি হচ্ছে ভালো আমল। নামাজ তো পড়বেন, রোজা তো করবেন, যাকাত তো দিবেন, এগুলি তো আছে। এগুলো শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের এক নম্বর, এবং সেগুলি যদি আমরা না করি তাহলে আমাদের জন্য গুনাহ হয়ে যাবে। কালকে আমাদের আল্লাহর কাতারে আল্লাহর সামনে আমরা দাঁড়িয়ে যাবো, যখন আমরা কোনো উত্তর দিতে পারবো না। এই কারণে আমাদেরকে নামাজ, রোজা, হজ যাতে এগুলি করতেই হবে। এগুলি ভালো কাজ করার পরে আরো যেগুলি ভালো কাজ আছে, সেই ভালো কাজগুলো আমাদের করতে হবে, ভালো আমলগুলো আমাদেরকে করতে হবে। তার মধ্যে মানুষের সাহায্য করা, মানুষকে উপকার করা, এগুলিও ভালো কাজের মধ্যে সীমাবদ্ধ রয়েছে, ঠিক না? ভালো কাজ করা শুধু নামাজ বুঝালাম, আল্লাহকে চেনা বুঝালাম, কোরআন পড়া বুঝালাম, কোরআন তেলাওয়াত করা বুঝালাম, হজ করা বুঝালাম, যাকাত দেওয়া বুঝালাম। এগুলি করার পরে মানুষ বসে থাকে আর ভালো কাজগুলি করতে চায় না, ঠিক না? আমি তো হজ করেছি, আমি তো নামাজ পড়ি, আমি তো আল্লাহর দরবারে যাই, আমি তো পাঞ্জাবি পড়ি, আমি তো টুপি পড়ি, আমি তো ভালো মানুষ হয়ে গেছি, আমার দ্বারা আর কোনো ভালো কাজের দরকার নাই, এগুলি আমরা মনে করি, ঠিক কিনা? শুক্রবার আসতে মসজিদে আসে, আবার কেউ পাশে তো নামাজ আদায় করে, এগুলো ভালো কাজ, ঠিক কিনা? এগুলোর বাইরেও আরো ভালো কাজ আছে না আছে? প্রথমে যেটা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাতে বাড়ি বানিয়ে দিবে, ওই লোকগুলো যদি এই ভালো কাজগুলো করে, গরিব মানুষকে সাহায্য করে, সহযোগিতা করে, ঘর বাড়ি বানিয়ে দেয়, ঘর বানিয়ে দেয়, থাকার মতো ঘর বানিয়ে দেয়, জায়গা আছে, জমি আছে, কিন্তু ঘর বানানোর টাকা পয়সা নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই লোকগুলোকে যারা সাহায্য করবে, সহযোগিতা করবে, কালকে আমাদের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে বাড়ি বানিয়ে দেব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমলের সালিহাত মধ্যে আরো ভালো আমলের সালিহাত আছে। মানুষকে বস্ত্র দান করা, প্রদান করা, এগুলি আমলের সালিহাত, ঠিক কিনা? বর্তমান যুগে মানুষকে বস্ত্র দান না করলেও চলে, সকলে এখন কাপড় কিনতে পারে, পাঞ্জাবি কিনতে পারে,
লুঙ্গি কিনতে পারে কিনা, এগুলি ভালো কাজ। তারপর আগের মতো এত মানুষ গরিব নাই, এত অসহায় নাই যে তাদেরকে আপনি সিরা পাঞ্জাবি দিয়ে দেবেন। আপনি 5 মাস পাঞ্জাবি করেছেন, সেই পাঞ্জাবিকে আপনি অন্যকে দান করবেন, এটা কিন্তু এখন আর নেবে না মানুষ, নেবে নাকি? আগেকার মানুষ কিন্তু তখন কষ্ট ছিল, তখন ক্লেশ ছিল, তখন টাকা পয়সার অভাব ছিল মানুষের, ঠিক না? তখন মানুষের অভাব ছিল, অভাবের কারণে আপনি একটা পাঞ্জাবি 10 লাখ টাকা দিয়েছেন, 1 বছর টাকা দিয়েছেন, গান দেওয়ার পরে অন্যকে দান করলেন, সেটা তারা নিত। কিন্তু বর্তমান সময়ের মানুষেরা নতুন কাপড় না কিনে দিলে আর তারা নিতে চায় না, ঠিক না? সুতরাং ভাইরা অন্ন দান করা, অস্ত্র দান করা, এগুলি আমাদেরকে অবশ্যই করতে হবে। এগুলি ভালো আমল, এগুলি হচ্ছে ভালো কাজ। আর বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানো, বিপদটা তো সব মানুষের আছে কিনা, ধনী হোক আর গরিব হোক, যে হোক না কেন, প্রত্যেকটি মানুষের বিপদ আছে। যার জায়গা আছে, জমি আছে, তারও বিপদ আছে। যার জায়গা নাই, জমি নেই, তারও বিপদ আছে। বিপদটা আল্লাহ রাব্বুল আলামিন সবারই জন্য নির্ধারণ করে রেখে দিয়েছে, পরীক্ষা করার জন্য। এই বিপদকে সবার জন্য আল্লাহ তাআলা লাগিয়ে দিয়ে রাখছেন, ঠিক না? একটার পর একটা বিপদ আসতে থাকবে। এই বিপদগুলি শুধুমাত্র যে আপনি ধনবান ব্যক্তি আপনার উপরে বিপদ আসবে তা কিন্তু নয়। একেবারে গরিব মিসকিন অসহায় যারা আছে তাদের উপরে বিপদ আসবে, আর যার উপর আছে তাদের উপরে বিপদ আসবে। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিপদ রেখে দিয়েছেন। এই বিপদ সবার উপর রয়েছে। সুতরাং ভাইরা আমার, এই বিপদের পাশে, এই বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানো, এই বিপদের পাশে মানুষের খোঁজ খবর নেওয়া, মানুষকে সাহায্য করা, সাহায্য করা, এগুলি হচ্ছে আমলে সালেহাত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমলে সালেহাত করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটা বাড়ি বানিয়ে দিবেন। জান্নাতের ভিতরে ঘর বাড়ি তার জন্য বানিয়ে দিবেন। আর সেই জান্নাতের তলদেশ দিয়ে নদী সমূহ প্রবাহিত হতে থাকবে। যারা চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মুমিনদেরকে দান করবেন। আমলে সালেহাত যারা করবে তাদেরকে দান করবেন। আমলে সালেহাত যারা করবে তাদেরকেই শুধুমাত্র জান্নাতের বাড়ি বানিয়ে দেওয়া হবে, জান্নাতের ঘর বানিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই লোকগুলো এই পৃথিবীতে থাকাকালীন যে সমস্ত বাড়ি বানায়, যে দালান কোঠাগুলো বানায়, গোরফান শব্দের অর্থ হচ্ছে দালান কোঠা। মিনাল জান্নাতি গোরফা, এই গোরফা শব্দের অর্থ হচ্ছে উঁচু উঁচু দালান কোঠা। এই উঁচু উঁচু দালান কোঠা মানুষ পৃথিবীতে যেমন বানায়, বানিয়ে বলে যে এটা আমার ঘর, এটা আমার ঘর, এটা আমার ভাইয়ের ঘর, এটা আমার বাবার ঘর, এইভাবে বলে কিনা? এই বাড়িটা হচ্ছে আমার, 3 তলা ফাউন্ডেশন, 10 তলা ফাউন্ডেশন দিয়ে বলে এই বাড়িটা আমার। কাল কিয়ামতের ময়দানে তাদেরকে যখন জান্নাত দান করা হবে, জান্নাতের মধ্যে তাদের বড় উঁচু বিল্ডিং থাকবে। এই উঁচু বিল্ডিং গুলো দেখে দেখে তারা বলবে এগুলি আমার ঘর, এগুলি আমার ঘর। সেখানে নাম লিখে দেওয়া হবে, সলিমুদ্দিন নামে এই বিল্ডিং, কলিমুদ্দিন নামে এই বিল্ডিং, রহিমুদ্দিন নামে এই বিল্ডিং। এরপরে নাম ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বাড়ি বানিয়ে দেবেন। আরেকবার জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। শর্ত আল্লাহ রাব্বুল আলামিন দুইটা রেখে দিয়েছেন। 1 নম্বর হলো ঈমান আনতে হবে, আর 2 নম্বর হলো আমল সালেহাত করতে হবে। এই দুটি কাজ যদি আমরা করতে পারি তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবে। আরেকবার জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ এই পৃথিবীতে যে বাড়িগুলো বানায়, যে ঘরগুলো বানায়, কাল কিয়ামতের ময়দানে যখন ফায়সালা হয়ে যাবে, জান্নাতের ফায়সালা যখন হয়ে যাবে, মুমিনদের জান্নাতে যাওয়ার ফায়সালা যখন হয়ে যাবে, যখন জান্নাতের ভিতরে ঢুকে যাবে, ঢুকে যাওয়ার সাথে সাথে যাদের জন্য আলাদা 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 কামরা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন, সেগুলি তারা পেয়ে যাবে। আরেকবার জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা থাকবে দীর্ঘ ছায়ায়। কোথায় থাকবে? বড় একটা ছায়া থাকবে, বড় একটা গাছের ছায়া থাকবে জান্নাতের ভিতরে।
এমন ছায়া থাকবে, এমন গাছ থাকবে, একজন মানুষ পৃথিবী ঘোরা নিয়ে 100 বছর পূর্ণ করে 100 বছর পর্যন্ত পরিভ্রমণ করবে, তারপরেও তার ছায়া শেষ করতে পারবে না। আরেকবার করে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের উপরে এত বড় গাছ থাকবে, আর তার সেই গাছের ছায়া এত বড় হবে, আর সেই ছায়া কেউ কি করতে পারবে না, পরিভ্রমণ করে 100 বছর পরিভ্রমণ করে কি করতে পারবে না, শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় জান্নাত আমাদের জন্য রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। সেই জান্নাত দান করা হবে, সেই জান্নাতের তলদেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নদী প্রবাহিত করে দেবেন, আর সেই নদীর পানি খুবই সরসরা হবে। আর পরজন চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, আর সেই জান্নাতের ভিতরে তারা চিরকাল থাকবে। সেই জান্নাত থেকে কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন বের করে দেবেন না। নি'মা আজরুল আমিলিন, সৎকর্মশীলদের জন্য কতই না উত্তম একটি স্থান আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এরপরে এই যে আমরা যে জান্নাত পেয়ে যাব, ঈমান আনবো, ঈমান আনার পরে আমরা সালাত করব, এগুলো কারা করবে? এগুলো করবে মুত্তাকিন বান্দারা। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করেছে, আখিরাতকে যারা ভয় করেছে, তারাই হলো মুত্তাকিন, ঠিক কি না? মুত্তাকিন বান্দা যারা, তারাই আল্লাহ তাআলাকে ভয় করছে। এই বাচ্চারা ডিস্টার্ব করতেছে, ঠিক করে দাও। যারা মুত্তাকিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছে, তারাই হলো মুত্তাকিন বান্দা। মুত্তাকিন বান্দা কারা? যারা আখিরাতকে ভয় করে, জাহান্নামের আগুনকে ভয় করে, কবরের আযাবকে ভয় করে, তারাই হলো মুত্তাকিন বান্দা, ঠিক না? মুত্তাকিন বান্দারা প্রত্যেকটি বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। আমলে সালাত করতেছে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। আমি যে আমলে সালাত করতেছি, এই আমলে সালাতটা আল্লাহর জন্য হচ্ছে না, মানুষকে দেখানোর জন্য হচ্ছে, এই ব্যাপারে তারা ভয় করবে। মানুষকে দেখানোর জন্য হচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখানোর জন্য হচ্ছে, আল্লাহর জন্য হচ্ছে না, মানুষকে দেখানোর জন্য হচ্ছে, এগুলোর ব্যাপারে মুত্তাকিন বান্দা যারা, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। প্রত্যেকটি বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। ব্যবসা বাণিজ্যের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। ক্ষেত খামারের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। অর্থাৎ প্রত্যেকটি কর্মকাণ্ডে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। এই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার নামই হচ্ছে মুত্তাকিন। এখন কথা হলো, আমি তো ভালো আমল করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবো কেন? আল্লাহ রাব্বুল আলামিনকে এই জন্য ভয় করতে হবে যে আমার এই ভালো আমলটা যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়, এজন্য ভয় করতে হবে। আমরা সালাত করলে কি আল্লাহ কবুল করে ফেলবে? না, আল্লাহকে চাইতে হবে কবুলের জন্য। আল্লাহ, আমি যে নামাজ আদায় করলাম, আমি যে বস্ত্র দান করলাম, আমি যে অন্ন দান করলাম, আমি যে মানুষের উপকার করলাম, বিপদের সময় মানুষের সাথে থাকলাম, সাহায্য করলাম, সহযোগিতা করলাম, এই সাহায্য সহযোগিতা করার কারণে আল্লাহ আমার যেন রিয়া অহংকার ভিতরে না আসে, এটা যেন কবুল হয়ে যায়। আখিরাতে কাল কিয়ামতের মাঠে বিপদ মুসিবতের সময় আমার যেন এই দান, এই খায়রাত, এই ভালো কাজগুলো যেন আমার কাজে আসে, এই ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। তাদেরকে কি বলা হয়? মুত্তাকিন বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুত্তাকিনা মাফাসাল হাদাইকা ওয়া আনাবা। নিশ্চয়ই যারা মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার রেখে দিয়েছেন, আর সেই পুরস্কারটা জান্নাতের ভিতরে দেবেন। আর সেই পুরস্কারটার নাম হলো হাদাইকা ওয়া আনাবা, আঙ্গুর ফলের বাগান। কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে পুরস্কার হিসেবে দান করবেন। যারা চিৎকার করবেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো মুত্তাকিনদের সম্পর্কে বলেছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদেরকে দান করবেন, সেই জান্নাতের ভিতরে পুরস্কার হিসেবে ঝর্ণা দান করবেন। আর একবার আপনারা চিৎকার করবেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে, এই বাংলার জমিনে মানুষ ঝর্ণা বানায়। আল্লাহ রাব্বুল আলামিন তার কায়দায় এমনভাবে ঝর্ণা তৈরি করেছেন, এমনভাবে ঝর্ণা তৈরি করেছেন,
সেই ঝর্ণার ভিতরে কেউ যদি লক্ষ বছর গোসল করে তারপরেও সেই ঝর্ণার পানি তার শরীরের ভিতরে ঢুকবে না, আর তার শরীরে কোনো অসুস্থ হবে না, বরং সেই ঝর্ণার পানিতে যখন গোসল করবে, যত গোসল করবে তত শরীর সুঠাম দেহের অধিকার হয়ে যাবে। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুত্তাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সুসংবাদগুলি দিয়ে রাখছেন। তাহলে আমাদেরকে মুত্তাকিন হতে হবে, ঠিক না? মুত্তাকিন বান্দা হতে হবে, ঈমানদার হতে হবে, তার সাথে আমল সালেহা অবশ্যই আমাদেরকে করতে হবে। জান্নাতের ভিতরে মানুষ যখন ঢুকবে, এমন কথা হলো জান্নাতের ভিতরে কি খাবে, তারা কিভাবে চলবে সেখানে। জান্নাতের ভিতরে কোনো খাবারের ব্যবস্থা না রাব্বুল আলামিন রাখবেন না, ভাত রাখবেন না, চাল রাখবেন না, তরকারি রাখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাতে দিয়ে দেবেন, জান্নাতে ঢোকার সাথে সাথে তাদের সমস্ত পিপাসা নিবারণ হয়ে যাবে। যারা চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাদের কোনো পিপাসা থাকবে না জান্নাতের ভিতরে, তাদের কোনো কি থাকবে না, পিপাসা থাকবে না, ক্ষুধা থাকবে না যে তারা ভাত খাওয়া লাগবে, তাদেরকে ভাত খাওয়া লাগবে, তরকারি খাওয়া লাগবে, গোস্ত খাওয়া লাগবে, মাছ খাওয়া লাগবে, এমন কোন খিদা তাদের ভিতরে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন। জান্নাতের মধ্যে জান্নাতবাসীদের জন্য নানা রকম ফলের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। নানা রকম ফল, যে ফলগুলি পৃথিবীতে আমরা খাচ্ছি, এই ফলগুলি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে খাওয়া দিবে, খাবার ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ বিহামদিহি। وفواكه مما يشتهون كلوا واشربوا هنيئا بما كنتم تعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন প্রকার ফল সেখানে আমি রেখে দিয়েছি, আর সেই ফলগুলি তাদের সামনে পেশ করা হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলু ওয়াশরাবু হানিআন বিমা কুনতুম তা'মালুন। এগুলি তোমরা খাও, এগুলি পান করো, এগুলি তোমাদের আমলের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছি। যারা জিকির করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমল সালাহ আমাদেরকে করতে হবে, ঠিক না? আমল সালাহ করলে আমরা জান্নাতে এই পুরস্কারগুলো পাবো, এই ফলগুলি পাবো, এই আঙ্গুরের বাগানগুলি পাবো, এই ঝর্ণাগুলি আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকিনা ফিহা ইয়াদউনা ফিহা বিফাকিহাতিন কাসীরাতিন ওয়া শারাব। যারা জান্নাতে যাবে, জান্নাতীরা যাওয়ার পরে তারা এই আসনের মধ্যে হেলান দিয়ে বসবে। হেলান দিয়ে বসে জান্নাতের ভিতরে যারা থাকবে, যে সমস্ত ফেরেশতা থাকবে, হুর গিলমান থাকবে, যে সমস্ত হুর থাকবে, গিলমান থাকবে, সেই হুর আর গিলমানদেরকে অর্ডার দেওয়া হবে আমাদের জন্য পানির ব্যবস্থা করো, পানীয়ের ব্যবস্থা করো, মদের ব্যবস্থা করো, সারাদের ব্যবস্থা করো, ফলমূলের ব্যবস্থা করো। কথা বুঝে আসছে? আমার মতো আপনার মতো মানুষ জান্নাতের ভিতরে যাওয়ার পরে তারা কি করবে? তারা অর্ডার করবে। হুর আর গিলমান যারা থাকবে, এই হুর গিলমানদেরকে তারা অর্ডার করবে। যেমন বড় বড় হোটেলের ভিতরে যখন মানুষ ঢুকে যায়, যাওয়ার পরে তাদের আর কোনো কাজ থাকে না, সব রেডি হয়ে চলে আসে সামনে। এটা চাট চলে আসে, সে চাটের মধ্যে সব লেখা আছে কি খাবেন আপনি। বিরিয়ানি খাবে না, কাচ্চি খাবে না, এই ঘোড়া খাবেন, কোন প্রকারের ঘোড়া খাবেন, সব লিস্ট চলে আসে, আছে কিনা? এগুলো সব ইন্ডিকেট করতে হয়, কলম দিয়ে দেখা দিতে হয় যে এগুলো এগুলো আমি খাবো, বাস 10 মিনিটের ভেতরে সেগুলো চলে আসে। তেমনি ভাবে জান্নাতের যখন জান্নাতের ভেতরে ঢুকে যাবে, জান্নাতে ঢোকার পরে তারা হেলান দিয়ে বলবে আসনের মধ্যে মুত্তাকিনা ফিহা ইয়াদউনা ফিহা বিফাকিহাতিন কাসীরাতিন ওয়া শারাব। আতা হুরার গিলমানদেরকে বলবে আমাদের জন্য পানি নিয়ে আসো, আমাদের জন্য মদ নিয়ে আসো, ফলমূল নিয়ে আসো। এভাবে তাদেরকে যখন অর্ডার দিয়ে দেওয়া হবে, অর্ডার দিয়ে দেওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে তাদের সামনে চলে আসবে। যারা চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এগুলি হচ্ছে মুত্তাকিনদের জন্য সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, বলে দিয়েছেন। ফাওয়াকিহা শব্দের অর্থ হচ্ছে ফলমূল। ফাওয়াকিহুন শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যবহার করেছেন। এই ফাওয়াকিহুন শব্দটি হচ্ছে ফলমূল। আর মানুষের ক্ষুধার জন্য মানুষ ফলমূল খায় না, মানুষের স্বাদ উপভোগের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফলমূলের ব্যবস্থা করবেন। সেখানে তাদের কোনো ক্ষুধা থাকবে না। এই ক্ষুধা না থাকার কারণে আল্লাহ তাআলা তাদেরকে
এই একটু চা পানি খাওয়া, যেমন চা পানি খাই না আমরা পৃথিবীতে, আমরা এই পৃথিবীতে কি খাই? বাজারে যেমন দুটো ভাত খাই নাকি, চা খাই, এরপরে কফি খাই, তারপরে পান খাই, আমরা যেটা গ্রামে কোনো যা খাই সেটা বললাম, ঠিক না? এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তাদের মানে খিদা রাখবে না, তাদের কোনো খুঁজে থাকবে না যে তাদেরকে ভাত খাওয়া লাগবে, তাদেরকে গোস্ত কলা খাওয়া লাগবে, এগুলি খাওয়ার কোনো তাদের খিদা থাকবে না। কিন্তু তাদেরকে আপ্যায়নের ব্যাপারে তাদেরকে এই স্বাদগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ফলগুলোর ব্যবস্থা করে রেখে দিয়েছেন। যেমন চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতে সব ধরনের ফল থাকবে, ওয়ালাহুম ফিহা মিন কুল্লিস সামারাতি ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম। তাদের জন্য জান্নাতে প্রত্যেক প্রকারের ফল রয়েছে, আর তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা চাবে। ক্ষমা চাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেবেন। যারা চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, রিজিক হিসাবে তাদের সামনে যখন এই ফলগুলো দিয়ে দেওয়া হবে, তারা বলবে ক্বালু হাদাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, কি করবে? আমরা যখন দুনিয়াতে ছিলাম তখন আমাদেরকে এই ফলগুলো দেওয়া হয়েছিল। আমরা যেমন এখন পৃথিবীতে আম খাই, জাম খাই, কাঁঠাল খাই, লিচু খাই, এরপরে বিভিন্ন রকমের ফল ফলাদি আমরা খেয়ে থাকি। এই ফলগুলি আল্লাহ রাব্বুল আলামিন কালকে আমাদের ময়দানে জান্নাতের ভিতরে খাইতে দিবেন। আর একবার ধরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এগুলি দেখে তারা বলবে এগুলো তো আমরা পৃথিবীতে খেয়েছি, এগুলো আমরা পৃথিবীতে খেয়েছি, এগুলো চাইতে আরো ভালো কিছু আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না, এগুলি তোমাদের জন্য ওয়াউতু বিহি মুতাশাবিহা, সাদৃশ্যপূর্ণ ফলগুলি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আমাদেরকে খাইতে দেবেন। সুবহানাল্লাহ। তবে যে ফলগুলি দেওয়া হবে এই ফলগুলি মজা স্বাদ পৃথিবীর ফলের চাইতে অনেক গুণ বেশি থাকবে। সুবহানাল্লাহ। আমরা বুঝতেই পারবো না যে এই বাংলাদেশের আমের যে মজা, এরপরে কমলা আপেলের যে মজা, এর চাইতেও অনেক গুণ বেশি মজা থাকবে জান্নাতের ফলের ভিতরে। যেন চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফীহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান, জান্নাতের ভিতরে যে ফলগুলি দেওয়া হবে, একটা ফল দেওয়া হবে, আর সেই একটা ফলের ভিতরে দুই রকমের স্বাদ থাকবে। যারা চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কিভাবে দুই রকমের স্বাদ থাকবে? প্রশ্ন আসলে এখন, ঠিক কিনা? একটা ফলের ভিতরে দুই রকমের স্বাদ পৃথিবীতে কিছুদিনের মধ্যে চলে আসবে। একটা ফলের ভিতরে দুই রকমের স্বাদ পৃথিবীতে। এই আয়াত অনুযায়ী আমি বলতেছি, পৃথিবীর মধ্যে যদি আল্লাহ তাআলা একটু আগে বললেন যে পৃথিবীতে যে ফলগুলি তোমরা খেয়েছো এই ফলগুলি আমি জান্নাতের ভিতরে খাইতে দেবো, ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা বলছেন ফীহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান, একটি ফলের ভিতরে দুই রকমের স্বাদ থাকবে। একটা ফলের ভিতরে দুই রকমের স্বাদ থাকবে। ফলের মাঝখান থেকে ডান দিকে এক রকমের স্বাদ থাকবে, ফলের মাঝখান থেকে বাম দিকে আর এক রকমের স্বাদ থাকবে। যেন চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই ধরনের ফল এই পৃথিবীতে অল্প কিছুদিনের মধ্যেই চলে আসবে। বিশ্বাস করতে হবে, যেহেতু আগে আল্লাহ তাআলা বললেন যে এই ফলগুলি জান্নাতের ভিতরে খাইতে দেবো। আল্লাহ যদি এই ফলগুলি জান্নাতের ভিতরে খাইতে দেয়, একটা ফলের দুইটা স্বাদ থাকবে, অর্ধেকটা এক রকমের স্বাদ আর একটা রকমের স্বাদ। আমি উদাহরণ দিয়ে শেষ করে দেবো। আপনি দেখবেন আজকে কান্দিরহাটে গিয়ে দেখবেন যে অনেক ধরনের সুপারি উঠছে। সুপারি কি একটা, কিন্তু অনেক ধরনের সুপারি ওঠে না। একটা সুপারি খাবেন মিষ্টি লাগে, আর একটা সুপারি খাবেন সেটা আবার কষ্ট লাগে। সুপারি কতটা? একটা সুপারি থেকে এই পৃথিবীতে কতগুলো সুপারি আসছে না? একটা সুপারি থেকে এই পৃথিবীতে যত সুপারি আসছে সব সুপারি একটা সুপারি থেকে আসছে কিনা? একটা সুপারি থেকে আসছে। আপনি একটা সুপারি খাইলে ভেতরে মিষ্টি লাগে, আর একটা সুপারি আবার কষ্ট লাগে। তার কারণ এখান থেকে আমি উদাহরণ দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন একটি সুপারি থেকে এতগুলো সুপারি তৈরি করেছেন, আর সেই সুপারির মধ্যে থেকে কিছু সুপারি মিষ্টি লাগে, আবার কিছু সুপারি কষ্ট লাগে। তেমনি ভাবে অল্প কিছুদিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এমন কিছু
ফল পাঠিয়ে দেবেন, যে ফলে অর্ধেকটা মিষ্টি লাগবে আর অর্ধেকটাও মিষ্টি লাগবে, কিন্তু দুইটা দুই ধরনের স্বাদ লাগবে। দুইটা ফালবে দুই রকমের স্বাদ লাগবে, দুটো অংশ দুই রকমের স্বাদ লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, ফিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান। জান্নাতের ভিতরে একটি ফলের ভিতরে দুই রকমের স্বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে মেহমানদারি করাবে। আর একবার ধরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। শর্ত হলো ঈমানদার হতে হবে, শর্ত হলো আমলে সালেহাত করতে হবে, শর্ত হলো আমাদেরকে মুত্তাকিন বান্দা হতে হবে।